এই যে চলে আসলাম সেই ভাইরাল দত্তেরগাঁও জাম গাছতলা। এই যে সেই ভাইরাল গাছটা, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ আসে। এই যে আমার ভাই আসতেছে এদিকে, আশেপাশে পুরো খালি হয়ে গেছে, আগে তো ধান গাছ ছিল। এই সেই ভাইরাল জাম গাছতলা, এই যে গাছ, গাছ বাংলো কেমনে? জাম মাত্র হইতো চারিদিকে ডাইল ভাঙ্গা। এখানে কিন্তু অনেক মানুষ ক্যাম্পিং করে, যেটা আমরা কিছুদিন আগে দেখছিলাম। কিন্তু জায়গাটা ভাই পুরো নষ্ট হয়ে গেছে, যেমন ভাঙ্গে গেছে, গাছ ভেঙে গেছে। ভাইরাল হওয়ার লোড নিতে পারছে না, না হ্যাঁ উঠতে পারবা? ভালোই বড় আছে, কিন্তু দূর থেকে বোঝা যায় না। ওই জায়গা থেকে দত্তগাঁও আসলে কিন্তু এই গাছটা পাইবেন। চোখসুন্দর থেকে একটু দূরেই দত্তগাঁও আসলে যে কাউরে বলে দেখা দিবে। আমার পড়ার ভিডিও করতেছ নাকি ভাই? এটা দিয়ে বড় ভাই ভাইরাল ভাই। তোমার গাছ ভাইরাল হইতো না, ভাইরাল হবো আমি। দেখেন বগা কিভাবে গাছে উঠছে। জীবনে গাছে উঠছো মিয়া? আমি তো উঠছি শিক্ষুর মানুষ, তুমি উঠবা কেমন আমি চিন্তা করতো। আমি দুধদাপুরে লাভ দিয়ে উঠে যাবো মিয়া। এই দূর থেকে গাছটা কেমন দেখা, এই হচ্ছে গাছের একাংশ, আরেকাংশ ভাঙে গেছে, যার কারণে গাছটা এখন এত সুন্দর লাগে না। এখন হচ্ছে সেই ভাইরাল জাম গাছটার মধ্যে এই যে আমরা আসছি, কিন্তু আমরা খুবই মর্মাহত। ডাইল ভাঙে গেছে এদিকে, যেটা থাকলে অনেক সুন্দর লাগতো। এদিকে আছে আমার মিশু ভাই। মিশু ভাই একটু তাকাও এদিকে, ছবি তোলায় ব্যস্ত মিশু ভাই। কিন্তু জায়গাটা সুন্দর ভাই, এটা বলতে হইব, অস্থির একটা জায়গা। নিচের অবস্থা, আমরা কিন্তু গাছের মুখ ডালের মধ্যে আছি, আমি অনেক উপরে উঠে উঠছি। এই সেই ভাইরাল গাছ দেখলাম আমরা, খুবই ভালো লাগলো, কিন্তু কিছু কিছু ডাল ভাঙে গেছে, যার কারণে এটা খুবই খারাপ লাগছে। আমরা যারা এখানে আসি যে কোনো জায়গার মধ্যে, আমরা পরিবেশটা সুন্দর রাখবো, এটা হচ্ছে আমাদের করণীয়। কিন্তু গাছগুলো নষ্ট হোক বা কোনো জায়গা নষ্ট হোক, সেটা কিন্তু আমাদের কাম্য নয়। এদের ডালপালা ভেঙে গেছে, অনেকে ভিতরে নাকি আগুন লাগাই দিচ্ছে, যেটা আসলে প্রকৃতির সাথে এক প্রকার দুশ্মনী করা হয়। সেই জিনিসটা আমাদের পরিত্যাগ করতে হবে। সর্বোপরি আমরা এখান থেকে চলে গেলাম, সুন্দর একটা বিকেল কাটাইলাম। এই হচ্ছে অবস্থা, পরন্ত বিকাল। এখান থেকে দত্তরগাঁও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।